কুয়াশাচ্ছন্ন আমতলা লেক। সকালের প্রথম আলোয় বরিশালের পরিচ্ছন্নতার নীরব যোদ্ধারা কাজ শুরু করেছেন। হাতে পুরনো ঝাড়ু নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের দুই পরিচ্ছন্নতা কর্মী পার্কের আবর্জনা পরিষ্কার করছেন। শহরের ফুটপাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল, খাবারের খোসা এবং অন্যান্য ময়লা পরিষ্কার করছেন। এই বরিশাল শহরের ৩০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা রক্ষায় এদের ভূমিকা অপরিহার্য। বরিশাল সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী পরিচ্ছন্নতা বিভাগে বর্তমানে ২৩৫ জন পরিচ্ছন্নতা কর্মী, ৩১২ জন ঝাড়ুদার এবং ৮০ জন ট্রাক চালক ও শ্রমিক কর্মরত রয়েছেন। কিন্তু এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা। পর্যাপ্ত সামগ্রী ও সুযোগ সুবিধার অভাবে এদের বড় অংশ প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছেন। এই ময়লা আশেপাশে ফালায়, এগুলো আমরা ঝাড়ু দিই। ওই ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফালায় না, ডাস্টবিন থেকে বাহিরে ফালায়। এগুলো আমাদের ঝাড়ু দিতে অনেক পরিশ্রম হয়। তারপর আমাকে যদি একটু কোনো রকমেরই পায়, সুপারভাইজার আসলে তারা ধরে যে এটা হয় না কেন, এটা কী করছো, করো না কাজ, তো কাজ করো না তোমরা ঠিক মতন, এভাবে নিয়ে বিভিন্ন রকমের সমস্যা করে আমি। তারপরে আমরা ওই কাজ করলেও করি না, আর না করলেও আমরা করি না। সচরাচর হাতে ঝাড়ু ছাড়া অন্য কোনো সরঞ্জাম তাদের সাথে থাকে না। ফলে রাস্তার ধুলাবালি, রোগ জীবাণুময় আবর্জনা এবং বিষাক্ত প্লাস্টিকের সংস্পর্শে এলে তাদের স্বাস্থ্য সর্বদা ঝুঁকিতে পড়ে যাচ্ছে। গত বছরগুলোতে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং অন্যদিকে চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তাদের পরিবারের উপর অর্থনৈতিক চাপ পড়েছে। এবং আমরা সব থেকে বঞ্চিত, কাপড় চুপড় দেয় না। এই ধরেন শীতের দিনে এই গরম আমাদের লেবারদের কোনো বন্ধ নাই, কিন্তু একটা দিন আমাকেও কোনো রেড করতে না। বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে কাজ করি, অসুখ হইলে হ্যাঁ ফিরান দেয় না, কিন্তু একটা লোক চাইলে লোকও দেয় না। আমরা কষ্ট করে কাজ করি, শুধু এই বাড়ি ফেলা কী খাওয়ামু, নিজে এখন বুড়ো হয়ে গেছি, আর কী দিয়ে কী করবো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানান, আসলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে যারা মাঠ লেভেলে কাজ করে তাদেরকে আমরা মূলত সেফটির জন্য দিয়ে থাকি হ্যান্ড গ্লোভস, এবং নর্দমা শ্রমিকদের দিয়ে থাকি গাম বুট, এবং যা সেফটির জন্য যা প্রয়োজন মোটামুটি আমরা সেটা দিয়ে থাকি, যাতে কোনো তাদের নিরাপত্তার ঝুঁকি, স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকি না হয়।